ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের 5.3 এর অঙ্কের সমাধান করব। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখেন তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এখানে 5.3 এর একের অঙ্ক হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ অঙ্কগুলো দেখবে। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়, যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। একের 5.3 এখানে a/b সমান c/d আছে। তাহলে a/b সমান c/d থাকলে এখানে a/b লেখো সমান c/d। এখানে a/b সমান c/d। এখান থেকে মানে কে ধরো, এখানে কে ধরি, তাহলে a/b সমান কে আর c/d সমান কে। তাহলে এখানে হচ্ছে বা লিখতে হয়। তাহলে এখানে সুতরাং কি a ইকাল টু b কে আর c ইকাল টু d কে। এই যে a ইকাল টু b গুণন কে b কে আর c ইকাল টু d গুণন কে d কে। তাহলে মানে বাম পক্ষতে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। লিখে হচ্ছে আমরা হচ্ছে a এর মান আর c এর মান পুট করব। এর মান এবং c এর মান পুট করে তারপরে হচ্ছে আমরা অঙ্কটা করব। তাহলে বাম পক্ষ বা এলএসএস বাম পক্ষ লিখলাম আমি। কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে অনুপাত মানে কিন্তু ভাগ, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে তাহলে এর মান হচ্ছে বি কে বসাবে। তাহলে সমান বি কে তার হোল স্কোয়ার, এর মান হচ্ছে বি কে প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে এর মান বি কে তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে কি লিখবে, এই যে বি কে তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার। এখানে কি থাকছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে বি স্কোয়ার কমন নেবে। এই দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার কমন গেলে কি কে স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, কী হবে এখানে বি স্কোয়ার কমন নেবে কে স্কোয়ার মাইনাস 1। এখানে বি স্কোয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার আমি দেখব ডান পক্ষে যদি এটা আসে তাহলে কিন্তু অঙ্কটা মানে প্রমাণ হয়ে যাবে। তাহলে হচ্ছে এবার কি লিখবো, বাম পক্ষ তো গেল ডান পক্ষ। ডান পক্ষ গিয়েছে এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি। এখানেও কী করবে, এখানেও অনুপাত ভাগ করে দেবে এসি প্লাস বিডি বাই হচ্ছে এসি মাইনাস বিডি। এখানে এর মান বসাবে, এর মান কত, এর মান হচ্ছে বিকে আর সি এর মান হচ্ছে ডি কে আর প্লাস বি ডি থাকবেই। আর এখানে তাহলে এর মান বিকে ইন্টু সি এর মান ডিকে মাইনাস বি ডি সমান এখানে দেখো কে গুণন কে স্কোয়ার বিডি কে স্কোয়ার প্লাস হচ্ছে বিডি, ঠিক আছে হবে নিচে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। এখান থেকে কী কমন নেবে, বিডি কমন দেয়, বিডি কমন নিলাম। তাহলে বিডি কমন নিলে কে স্কোয়ার প্লাস 1। এখানে মানে বিডির জায়গায় হচ্ছে মানে বিডি কমন হচ্ছে কে স্কোয়ার 1 থাকবে, তাহলে কে স্কোয়ার প্লাস 1। আর এখানে তাহলে একইভাবে বিডি কমন দেবে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে বিডি কাটবে, তাহলে কি থাকছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1।
তাহলে দেখো এটা হলো ডান পক্ষের মান কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, আর এটা ছিল মানে বাম পক্ষের মান। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ মানে প্রমাণিত, প্রমাণ করতে বলছে। তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপর নাম্বার 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কেও কিন্তু এইটুকু লাগবে, এই যে এখান থেকে এইটুকা। তাহলে এখান থেকে এইটুকা তোমরা আগে করে নেবে। তা আমি জায়গাটুকা ফাঁকা রাখলাম, তাহলে এখানে একটু ফাঁকা রাখলাম, তোমরা এখানে করবে। তাহলে আমি এখানে 2 নম্বরের এলএইচএস লিখি। এলএইচএস আগে লিখছিলাম বাম পক্ষ, এবার লিখলাম এলএইচএস, একই বিষয়। তো এলএইচএসটা কি আছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখানে অনুপাতের জন্য কি দিয়ে দেবে, বাই দিয়ে দেবে। তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখানে এ এর মান বসাবে, এই যে এ এর মান হচ্ছে কত, বিকে বসাবে। তাহলে হচ্ছে বিকে তার হোল স্কোয়ার প্লাস এর মান হচ্ছে বিকে, বিকে আর সি এর মান নেই। তো এবার আর বি থাকবে, প্লাস হচ্ছে বি এর মান বি নেই, তাহলে বি স্কোয়ার। ঠিক আছে, কীভাবে বি কে তার হোল স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে বি কে তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, বি গুণন বি, বি স্কোয়ার কে, আর এখানে হচ্ছে বি স্কোয়ার। তো তাহলে কী লিখবে, এলএইচএস ইকুয়াল টু কী লিখবে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার নিচে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস স্কোয়ার। তো তাহলে এখান থেকে কী কমন যাবে, বি স্কোয়ার কমন যাবে। তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এখানে বি স্কোয়ার কমন যাবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এখানে বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার কাটবে, তাহলে কি থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার এটা হচ্ছে এলএইচএস। এবার হচ্ছে আরএইচএসটা দেখবো, যদি এটা হয় তাহলে অঙ্কটা পেয়ে যাবে। তাহলে আরএইচএস কি আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস জি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস জি স্কোয়ার। এখানে আগের মতো অনুপাত করে দেবে, অনুপাত থাকার জন্য বাই করবে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস জি স্কোয়ার, এখানে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এখানে হচ্ছে সি এর মান কত, সি এর মান ছিল হচ্ছে ডিকে, তাহলে হচ্ছে সি এর মান হচ্ছে ডিকে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার থাকবে, আর হচ্ছে সি এর মান ডিকে একই প্লাস এই যে মাইনাস সি এর মান হচ্ছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এখানে সমান সমান হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে ডি গুণন ডি ডি স্কোয়ার কে প্লাস হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস হচ্ছে ডি গুণন ডি ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এখান থেকে কী কমন দেবে, ডি স্কোয়ার কমন নেবে, তাহলে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই এখানে হচ্ছে ডি স্কোয়ার কমন নেবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তো তাহলে এখানে ডি স্কোয়ার কাটা যাবে, কী থাকছে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার দেখো এটা হচ্ছে আরএইচএস, আর আগে তো হচ্ছে এলএইচএস ছিল, এলএইচএসটা কিন্তু একই আসছে।
তো তাহলে এখানে লিখবো সুতরাং LHS ইকুয়াল টু RHS। সুতরাং LHS সমান সমান RHS প্রুভড। RHS প্রুভড। এরপরে তিন নম্বর অঙ্কটা হচ্ছে LHSটা তুলি। LHS কত? রুট ওভার a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইস টু রুট ওভার b স্কোয়ার প্লাস d স্কোয়ার। এখানে অনুপাত থাকার জন্য কী করে দেবে? বাই করে দেবে। তাহলে a স্কোয়ার প্লাস c স্কোয়ার অনুপাতের জন্য বাই, তাহলে রুট ওভার b স্কোয়ার প্লাস d স্কোয়ার। এর মান কত? এর মান হচ্ছে যেখানে এই মানটাই মানে বিকে, তাহলে এর মান হচ্ছে বিকে বসাবে, বি কে তার হোল স্কোয়ার ওভার রুট সি এর মান কত? ডিকে। সি এর মান হচ্ছে ডিকে, তাহলে ডিকে তার হোল স্কোয়ার এর মান হচ্ছে বিকে, আর সি এর মান কত? ডিকে। ডিকে তার হোল স্কোয়ার। আর নিচে কী হবে? পি এর মান নেই আর ডি এর মান নেই, তাহলে ওইটাই হবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এখানে রুটের ভিতরে বি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার রুটের ভিতরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপর এখানে করি LHS। এখানে হচ্ছে রুটের ভিতরে কমন নেব, মানে কেসে কমন নাও, রুটের ভিতরে কে স্কোয়ার কমন নাও, তাহলে কী থাকে? ভিতরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এখানে কত? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একই থাকছে, সমান সমান হচ্ছে রুটের ভিতরে কে স্কোয়ার মানে কেটা মানে বাইরে যাবে, তাহলে কী হবে? এখানে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই পার্টটা আর এই পার্টটা তাহলে একই থাকছে, তাহলে এটার সঙ্গে এটা কাটা যাবে, তাহলে কী তাহলে কে থাকলো? তাহলে LHS সমাধান কত পেলে? LHS সমাধান কে পেলে? এবার RHSটা হচ্ছে আমরা দেখবো, এই RHSটাও কে আর RHS ইকাল টু RHS ইকাল টু কত আছে? PA প্লাস QC, PA প্লাস QC ইজ টু PB প্লাস QD। এখানে PA প্লাস PA প্লাস QC বাই PB প্লাস QD। পি এর মান কত? নেই। এর মান কত? এর মান হচ্ছে বিকে প্লাস কি এর মান নেই, সি এর মান হচ্ছে কত বলো? ডিকে। আর এখানে এর মানে পি এর মান নেই, পি এর মান হচ্ছে নেই, পিবি প্লাস কিউ এর মান নেই, ডি এর মান নেই, তাহলে এখানে এই দেখো পিবিকে কিউডিকে এখান থেকে কে কমন যাবে, কে কমন যাবে, তাহলে কি থাকবে? বি থাকবে প্লাস কিউ ডি থাকবে, আর নিচে কি থাকবে? নিচে হচ্ছে পিবি প্লাস কিউডি। এবার এখানে উপরে এবং নিচে একই আছে, তাহলে কাটা যাবে, তাহলে কী থাকছে? কে থাকছে। এখানে হচ্ছে RHS সমান কে, তাহলে হচ্ছে LHS তো মানে LHS কে পেয়েছে, RHS কে, সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড। তাহলে অঙ্কটা হয়ে গেল। দুই নম্বর অঙ্কটা x is to a সমান সমান y is to b সমান z is to c হলে পরে প্রমাণ করতে বলতে যে এটার মান এটা, এটার মান এটা এবং এটার মান এটা। তো তাহলে এবার যেটা আছে দেওয়া সেটা লিখে দাও। x is to a
সমান সমান y is to b সমান সমান z is to c যদি হয় তো তাহলে এখানে বা লিখে x বাই a অনুপাতের জন্য বা লিখে x বাই a সমান সমান y বাই b সমান z বাই c এখানে হচ্ছে কে ধরো অঙ্কটা করতে হবে তাহলে হচ্ছে x বাই a সমান সমান k y বাই b সমান সমান k z বাই c সমান সমান k এখান থেকে বর্জন করব এখানে হচ্ছে x সমান সমান a গুণন k a কে আর হচ্ছে y সমান সমান b গুণন k b কে আর z সমান সমান c গুণন k c কে মজা আসলো এবার তো তাহলে যার মান বের করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে হচ্ছে আমি আগে LHS লিখছি LHSটা কি আছে LHS আছে হচ্ছে x কিউব বাই a স্কোয়ার প্লাস y কিউব বাই b স্কোয়ার প্লাস z কিউব বাই c স্কোয়ার এটা এখান থেকে x এর মান কত a কে তার কিউব বাই a স্কোয়ার প্লাস y এর মান হচ্ছে b কে তার কিউব বাই b স্কোয়ার প্লাস z এর মান c কে তার হোল কিউব বাই c স্কোয়ার যদি ভাঙিয়ে দিই a কিউব কে কিউব বাই a স্কোয়ার প্লাস b কিউব কে কিউব বাই b স্কোয়ার প্লাস c কিউব বাই কে কিউব বাই c স্কোয়ার এখানে একটু দেখো কে কিউব কমন নেওয়া যায় এই যে কে কিউব কমন নেওয়া যায় আর এখানে একটু কাটাকাটি হয় এ স্কোয়ারের সঙ্গে এ কিউব এ আর বি স্কোয়ারের সঙ্গে বি কিউব বি সি স্কোয়ারের সঙ্গে সি কিউব সি তাহলে এখানে হচ্ছে দেখো এখানে কে কিউব তাহলে উপরে কে কিউব কমন নিলে কী থাকবে উপরে এ প্লাস বি প্লাস সি এটা থাকছে এবার পরের মানটা বসিয়ে দেখব আর এইচএস এর বর্ণ বসাবো আর এইচএস কি আছে আর এইচএস আছে x প্লাস y প্লাস z তার হোল কিউব বাই হচ্ছে x a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার আর এইচএস x এর মান কত x এর মান হচ্ছে a কে প্লাস y এর মান হচ্ছে b কে মানে প্লাস z এর মান হচ্ছে c কে তার হোল কিউব বাই হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার এখানে দেখো কে 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 আছে সব জায়গাতে তাহলে কে কমন নেবে কে কমন নিলে তাহলে এরকম থাকবে a প্লাস বি প্লাস সি সেকেন্ড বের তার কিউব বাই হচ্ছে এস a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এটা সেকেন্ড বেগটা সরাবে কে কিউব বা a প্লাস বি প্লাস সি তার হোল কিউব আর নিচে হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এখানে কটা তিনটা এখানে দুইটা তিনটার সঙ্গে দুইটা কাটাকাটি গেলে এখানে একটা থাকবে তাহলে কী হবে কে কিউব a প্লাস বি প্লাস সি তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আর এইচএস সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুফড হয়ে গেলো LHS ইকুয়াল টু RHS তাহলে এটা প্রুফড এরপর অঙ্কটা নম্বর 2 নম্বর অঙ্কটা LHS লেখো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এখানে x এর মান বসাবে x এর মান কত এই যে x এর মান হচ্ছে a কে তার হোল কিউব প্লাস y এর মান হচ্ছে কত b কে তার হোল কিউব z এর মান c কে তার হোল কিউব বাই হচ্ছে a কিউব b কিউব c কিউব এখান থেকে এটা ভাঙে যাবে a কিউব k কিউব b কিউব k কিউব c কিউব k কিউব a কিউব
বি কিউব প্লাস সি কিউব, এখান থেকে হচ্ছে কে কিউব কমন নেবে কে কিউব, তাহলে কি থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কী করলে এখানে হচ্ছে কে কিউব কমন নিলে তাহলে কী এ কিউব থাকলো, বি কিউব থাকলো, সি কিউব থাকলো। এবার দেখো এটা কী আছে, একই আছে, তাহলে কী থাকলো কে কিউব। আমরা হচ্ছে LHS এর মান পেলাম কে কিউব, তাহলে এবার RHS এর মানটা দেখবো কত হচ্ছে RHS। কত হচ্ছে XYZ বাই ABC, x এর মান কত AK, আর হচ্ছে y এর মান হচ্ছে BK, z এর মান CK বসাও, আর এখানে A B C, এর সঙ্গে A কাটা, B এর সঙ্গে B কাটা, C এর সঙ্গে C কাটা, তাহলে কি তো K এবার কে কিউব, এটা হচ্ছে RHS। সুতরাং কি পাচ্ছ LHS ইকাল টু RHS, এটা প্রুভড। এরপর অঙ্কটা নাম্বার 3 নম্বর, LHSটা লিখবে কত A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে LHS। তাহলে এখানে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় মান বসাবে, এক্সের জায়গায় কত একে তার হোল স্কোয়ার, আর হচ্ছে ওয়াইয়ের জায়গায় বিকে তার হোল স্কোয়ার, জেডের জায়গায় সিকে তার হোল স্কোয়ার। তাহলে এখানে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে A স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে যে কে স্কোয়ার কমন দেবে, তাহলে কেসে কমন নেবে A স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে দেখো হচ্ছে কেসের আগে লেখে এই যে একটা A স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর একটা তাহলে হচ্ছে কী হবে দুইটা, একটা লেখে তার হোল স্কোয়ার দিয়ে দেবে, তাহলে হচ্ছে LHS সমান কে স্কোয়ার সামনে আসবে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার RHSটা দেখবে, RHS A এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার আছে, এখানে A তো এই, আর হচ্ছে এক্স এর মান কত একে প্লাস বি তো থাকবে ওয়াইয়ের মান বিকে প্লাস সি থাকবে জেডের মান সিকে তার হোল স্কোয়ার। এবার হচ্ছে হোল স্কোয়ারে এখানে মানে কে কমন নেবে, আর ভিতরে কী থাকছে A স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ছড়িয়ে দেবে, এই স্কোয়ারটা কে এর উপর নেবে, তাহলে কে স্কোয়ার A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যে এই স্কোয়ারটা এখানে নিয়ে আসবে ভিতরে, তাহলে কী থাকছে, তাহলে এটা হচ্ছে RHS। তাহলে দেখতে পাচ্ছ RHS যা আসছে LHS তাই আসছিল, LHS সমান RHS, এটা হচ্ছে প্রুভড। তাহলে এটা প্রুভড হয়ে গেল। এরপরে অঙ্কটা নাম্বার 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা দেখো কী আছে, এখানে A:B:2 সমান C:D:E:F হলে পরে প্রত্যেকটা অনুপাতের মান, এটার মান হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা ইকুয়াল টু এটা হবে। তাহলে এখানে নাম্বার 3-এর যেটা দেওয়া আছে সেটা লেখে নাও আগে, A:B সমান C:D সমান E:F। তাহলে এখান থেকে কী পাচ্ছ A/B C/D E/F ইকুয়াল টু কে লিখে দাও ধরি। তাহলে সুতরাং A/B সমান কে, C/D সমান কে, E/F সমান কে। তাহলে এখান থেকে মানে বজ্রগুণ করবে, A সমান বিকে, C সমান ডিকে, E সমান এফকে ছিল। এবার এই মানগুলা বসাবে,
এবার প্রত্যেকটি অনুপাতের মান কত বলেছে প্রথমটার ক্ষেত্রে। এবার প্রদত্ত রাশিটা লিখবে, প্রদত্ত রাশি যেটা প্রদত্ত রাশিটা লিখবে কত হচ্ছে 1 নম্বরের প্রদত্ত রাশি কত আছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এখানে মান বসাবে, এর মান হচ্ছে বি 5 গুণন বিকে, 7 গুণন সি এর মান ডিকে, মাইনাস 13 গুণন এর মান এফকে। নিচেরটা তো একই হবে 5b মাইনাস 7d মাইনাস 13f। উপরে মানে কি কমন যাবে, কে কমন যাবে, তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো এখানে মানে কে চলে গেছে, কে চলে গেছে, কে চলে গেছে, তাহলে এখানে কী থাকছে, তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো এটা এটা একই আছে, তাহলে কী থাকছে কে, তাহলে এই যে দেখতে পেলে কী পেলে, কে পেলে মানটা, তাহলে তাহলে এখান থেকে বলবে সুতরাং সুতরাং প্রত্যেকটি অনুপাত সমান সমান, প্রত্যেকটি অনুপাত সমান সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই হচ্ছে 5b মাইনাস 7d মাইনাস 13f। এটা অ্যান্সার। এরপর অঙ্কটা এই অঙ্কটা করবো। এলএইচএস কি আছে, এলএইচএস নম্বর 2 এর এলএইচএস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে মান বসাবো, এর মান কত, এর মান হচ্ছে বিকে, তার মানে হচ্ছে বি স্কোয়ার, একবার লিখলাম বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে কত ডিকে, তার মানে হচ্ছে সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ই এর মান কত এফ কে, তাহলে এফ স্কোয়ার কে স্কোয়ার লিখলাম, তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে হচ্ছে মানে কে স্কোয়ার কমন নেবে, যে কে স্কোয়ার কমন নেবে, তাহলে কে স্কোয়ার কমন কী থাকবে, বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার। তাহলে দেখো এটা গিয়ে যায় কি আছে, তার মানে কে স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার, তার হোল স্কোয়ার দুটো থাকার জন্য তার হোল স্কোয়ার হয়ে গেলো। এবার আর এইচএসটা দেখবে, এবার আর এইচএসটা দেখবে কি আছে, এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। এখানে আর এইচএস এ মান বসাবে, এ বি এর মান কত হচ্ছে বিকে, আর বি এর মান তো নেই, তাহলে বি এর মান বি প্লাস সি এর মান হচ্ছে ডিকে, ডি এর মান নেই, প্লাস ই এর মান হচ্ছে এফ কে ইন্টু এফ কে ইন্টু এফ। এই যে ই এর মান হচ্ছে এফ কে ইন্টু এফ তার হোল স্কোয়ার। এখানে বি গুণন বি স্কোয়ার কে প্লাস ডি গুণন ডি স্কোয়ার কে প্লাস এফ গুণন এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখানে দেখো তাহলে কে কমন নেব, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এই সেকেন্ড ব্র্যাকেটটা ছড়িয়ে দিয়ে এটা স্কোয়ার করে দেবো, এটা স্কোয়ার করে দেবো, তার মানে কে স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে সুতরাং এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড। দেখো এখানে যা আসছে এর আগেও সেটাই আসছিলো, তার মানে কী হলো, প্রুভড হয়ে গেলো।
নাম্বার 4 নাম্বার 4 a is to b সমান সমান b is to c এখানে কি লিখবে a by b সমান সমান b by c সমান সমান k তাহলে এখান থেকে a by b সমান সমান k আর হচ্ছে b by c সমান সমান k তাহলে এখান থেকে a equal to b k আর b equal to c k এবার এই যে b equal to c k এখানে b এর মানটা বসাবো তাহলে কি থাকছে a সমান সমান b এর মান c k into k আর b এর মান c k তাহলে এখানে c k গুণ k k স্কয়ার তাহলে a এর মান কি পেলে a এর মান পেলে হচ্ছে c k স্কয়ার আর b এর মান হচ্ছে c k এই মানটা হচ্ছে বসাবে 1 নাম্বার প্রমাণ করবে LHS ইকুয়াল আর এখানে বসাবে এখানে বসাবে তাহলে হচ্ছে চলে আসবে দেখবে তাহলে হচ্ছে LHS 1 নাম্বার LHSটা কি আছে a plus b by b plus c তার হোল স্কয়ার এখানে a এর মান কত a এর মান হচ্ছে c k স্কয়ার প্লাস b এর মান হচ্ছে c k তার হোল স্কয়ার আর হচ্ছে b এর মান হচ্ছে c k প্লাস এখানে c এর মান তো c তার হোল স্কয়ার এখান থেকে কি করবে এই যে এখানে হোল স্কয়ার ছিল এখানে আলাদা আলাদা করে লিখলাম এর মান c k স্কয়ার প্লাস c k তার হোল স্কয়ার আর এখানে c এর মান হচ্ছে b এর মান c k আর হচ্ছে c তাহলে এখানে হচ্ছে কি কমন নেবে এখানে হচ্ছে c k কমন নাও c k কমন নাও তাহলে c k কমন কি থাকবে এখানে c চলে গেছে c হবে তাহলে k স্কয়ার মধ্যে k চলে গেছে তাহলে k হবে প্লাস c k 1 তার হোল স্কয়ার আর এখানে কি কমন নেবে এখানে c কমন নেবে তো c কমন গেলে এরকম হবে আর কি তাহলে k প্লাস 1 তার হোল স্কয়ার তাহলে এই স্কয়ারটা এখানে উঠে যাবে c স্কয়ার k স্কয়ার এটা স্কয়ারটা এখানে c স্কয়ার আর এখানে কি হবে k প্লাস 1 তার হোল স্কয়ার আর এখানে k প্লাস 1 তার হোল স্কয়ার এবার দেখো এটা কি আছে একই আছে তাহলে কাটাকাটি এটা একই আছে তাহলে কি হলো এখানে k স্কয়ার আসলো তাহলে LHS পেলে k স্কয়ার পেলে এবার RHS দেখবে হচ্ছে k স্কয়ার আসে নাকি তো এটা আসলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে কিন্তু RHS কি আছে RHS আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে a এর মান বসাবে a এর মান হচ্ছে কত c k স্কয়ার তার হোল স্কয়ার প্লাস b এর মান হচ্ছে c k তার হোল স্কয়ার প্লাস b এর মান c k তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার এখানে দেখো c স্কয়ার দিলাম তো k স্কয়ার তার স্কয়ার k টু দি 4 প্লাস c তার স্কয়ার দিলাম k স্কয়ার দিলাম এখানে c এর স্কয়ার মানে c স্কয়ার প্লাস k স্কয়ার মানে k স্কয়ার প্লাস c স্কয়ার এখান থেকে কমন নেবে c স্কয়ার k থেকে কমন যায় c স্কয়ার k থেকে কমন দিলে কি থাকে c স্কয়ার চলে গেছে তাহলে k স্কয়ার প্লাস 1 থাকছে আর এখানে c স্কয়ার চলে গেলে পরে কমন চলে গেলে পরে তাহলে কি থাকছে তাহলে k স্কয়ার প্লাস 1 থাকছে এবার k স্কয়ার প্লাস 1 কে c স্কয়ার k স্কয়ার তো দেখো RHS k স্কয়ার আছে LHS k স্কয়ার আছে সুতরাং LHS ইকুয়াল টু RHS এটা প্রুভড তাহলে LHS ইকুয়াল RHS এগুলো প্রুভড হয়ে গেল এবার হচ্ছে নাম্বার 2 LHS টা কি আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর এখানে কি আছে 1 বাই a কিউব প্লাস 1 বাই b
বি কিউব প্লাস 1/c কিউব। এখানে মানে কী করবে এই অঙ্কটা আগে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের দিয়ে এদিকে গুণ করে দিই, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/b কিউব প্লাস তাহলে কত a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই হচ্ছে সি কিউব গুণ করে দিলাম। তো গুণ করে দিলে পরে কী হলো, এখানে হচ্ছে a স্কোয়ার, এখানে হচ্ছে a কিউব, তাহলে এ থাকবে, এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানে বি কিউব, তাহলে নিচে বি থাকবে, তাহলে এখানে সি স্কোয়ার সি কিউব, তাহলে নিচে সি থাকবে, তাহলে এখানে কী থাকবে, তাহলে এখানে a স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস হচ্ছে বি এ স্কোয়ার তো চলে গেছে, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার হবে, বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এবার তাহলে এ বি সির মানগুলো এ এবং সি এর মানগুলো বসে দেবো। এর মান কত, এ এবং বি এর মান বসাবো, এ এবং বি এর মান কত হচ্ছে সি কে তার হোল স্কোয়ার সি স্কোয়ার, সি এর মান নেই সি স্কোয়ার, আর হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে সি স্কোয়ার তার স্কোয়ার প্লাস এবার এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এর মান কত, এটা হচ্ছে বি, মানে বি স্কোয়ার সি স্কোয়ার, বি এর মান হচ্ছে বি এর মান সিকে, আর সি এর মান হচ্ছে কত নেই, সি এর মান হচ্ছে সি স্কোয়ারই, তাহলে হচ্ছে এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা কত এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার আর সি স্কোয়ার বাই হচ্ছে বি এর মান হচ্ছে নেই, বি এর মান আছে সিকে মানে প্লাস, তারপরে হচ্ছে এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার, বি এর মান সি কে, বি এর মান সি কে বাই সি এর মান নেই। এখানে কী থাকলো, তাহলে সি স্কোয়ার তার সি স্কোয়ার আরেকটা স্কোয়ার, তাহলে কী হবে স্কোয়ার এটা যদি একবারে না লিখি তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর এখানে কত থাকবে সি স্কোয়ার, এই স্কোয়ার গুণ স্কোয়ার কী হবে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে সি স্কোয়ার, এখানে কে স্কোয়ার তার স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার বাই হচ্ছে সি কে প্লাস এখানে সি, এখানে কত সি স্কোয়ার কে স্কোয়ার তার স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি কে, একটু কাটাকাটি করার চেষ্টা করব, সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার কাটা গেল, কে স্কোয়ারের সঙ্গে কে টু দি পাওয়ার 4 নিচে কে স্কোয়ার আসবে, আর এখানে সি স্কোয়ারের সঙ্গে এখানে সি এর সঙ্গে সি এখানে সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, এখানে সি বি এর মান সি কে এখানে সি স্কোয়ারের সঙ্গে কী থাকবে, এবার আমার স্কোয়ারের সঙ্গে সি কাটা গেল, আর এখানে কে এর সঙ্গে হচ্ছে কে টু দি পাওয়ার 4 এখানে কে কিউব হবে, তাহলে সি এর সঙ্গে সি কাটা গেল, তার মানে কী থাকছে নিচে হচ্ছে কে স্কোয়ার থাকছে, আর এখানে উপরে থাকছে কে, উপরে থাকছে সি স্কোয়ার প্লাস
এখানে এটা গেল, এটার সঙ্গে কাটা, এটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে সি স্কোয়ার বাই কে স্কোয়ার মানে প্লাস এখানে একটা সি আর এখানে হচ্ছে সি, তারপরে সি কিউব কে কিউব প্লাস এখানে হচ্ছে সি টু দি পাওয়ার, এখানে হচ্ছে সি টু দি পাওয়ার সি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 5। এটা থাকছে। এবার হচ্ছে আর এস এসটা দেখছি। আচ্ছা, এই অঙ্কটা একটু অন্যভাবে করি। অঙ্কটা একটু জটিল হচ্ছে অঙ্কটা। এল এস এস সমান সমান হচ্ছে আর এস এস, আমাদের প্রমাণ করতে হবে এল এস এসটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/1 এ স্কোয়ার 1 বি স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার। এখানে এর মান কত? এর মান সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর বি এর মান হচ্ছে সি কে তার হোল স্কোয়ার, আর সি এর মান তো নেই। তো এখানে এর মান কত? সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস বি এর মান 1/সি কে তার কিউব প্লাস 1/সি কিউব। তাহলে এখান থেকে আমাদের কী থাকছে? এখানে দেখা হয় যে যদি ভাঙিয়ে দিই আর কি, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর এখানে সি স্কোয়ার আর এখানে কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এটা সি স্কোয়ার, আর এখানে 1/সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। এখানে তাহলে কী থাকছে? তাহলে যে সি স্কোয়ার, এই যে স্কোয়ার 2 2 4 4 2 6, তাহলে সি টু 6 কে এখানে 4 আর 2 6 কে টু 6। তাহলে এখানে দেখো একটা যে নিচে সি কিউব সি কিউব সি কিউব সি কিউব কমন যায়, তাহলে সি কিউবটা কমন নিয়ে নাও। আচ্ছা, লসাগু করো। তো লসাগু কী হবে? সি কিউব কে টু দি পাওয়ার 6 সি কিউব কে কিউব সি কিউব, তাহলে লসাগু হবে সি কিউব কে টু দি পাওয়ার 6, তাহলে উপরে একই হবে। আর এখানে কত হবে? সি কিউব কে কিউব দিয়ে ভাগ করলে এবারে কে কিউব হবে প্লাস এখানে কে টু দি পাওয়ার 6 হবে। তাহলে এখানে কে সিক্স কাটলে আর হচ্ছে কিউব, আর এখানে হচ্ছে কিউব, তাহলে হচ্ছে 6 থেকে 3 বদলে 3, তাহলে সি কিউব 1 প্লাস কে কিউব প্লাস কে স্কোয়ার কে টু দি পাওয়ার 6। এখানে আগের অঙ্কটা একটু বেশি ভাঙিয়ে করার ফলে অঙ্কটা মানে ভুল হয়েছে, সরি। আচ্ছা, এরপরে আর এইচ এস দেখবো। আর এইচ এসে কী আছে? আর এইচ এস হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এর মান কত আছে? এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার কিউব প্লাস বি এর মান সি কে তার কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে কত থাকছে? হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে যে সি কিউব কমন নেবে, কে টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কে কিউব প্লাস 1। সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড। আচ্ছা, এরপরে অঙ্কটা নাম্বার 3 নম্বর অঙ্কটা। LHS কত আছে? এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব, এ বি বি সি প্লাস সি এ তার হোল কিউব। এটা হচ্ছে একান্ত হবে। এ বি সি এর মান বসাবো। এর মান কত? এর মান হচ্ছে সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে, আর সি এর মান নেই। আর এখানে এর মান হচ্ছে কত? সি কে স্কোয়ার তার হোল সি কে স্কোয়ার প্লাস
বি এর মান হচ্ছে সিকে প্লাস সি এর মান হচ্ছে সি, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কিউব, আর হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে সিকে স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে সিকে আচ্ছা প্লাস বি এর মান সিকে ইন্টু সি প্লাস সি এর মান নেই, এর মান হচ্ছে সিকে স্কোয়ার তার কিউব। এখানে তাহলে কী হলো, সি একটা দুটো তিনটা, তাহলে সি কিউব, এখানে কে কিউব, আর এখানে কী থাকছে, তাহলে এখানে কী কমন নেওয়া যায়, দেখো এখানে কী কমন, এখানে হচ্ছে সি সি সি, তাহলে সি কমন যায়, তাহলে সি কমন নিলাম, তাহলে সি কমন নিলে কী থাকছে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার কিউব, আর এখানে কী কমন যায়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী কমন যায়, এই যে দেখো হচ্ছে সবথেকে কমন হচ্ছে সি সি স্কোয়ার কে, সি স্কোয়ার কে কমন নিচ্ছে, তাহলে সি স্কোয়ার কে কমন নিলাম, তাহলে সি স্কোয়ার কে কমন নিলে কে থাকবে, তাহলে সি স্কোয়ার কে কমন নিলে তাহলে কে স্কোয়ার থাকবে প্লাস এখানে কে থাকবে, এখানে কিছু থাকবে না, সি স্কোয়ার কে, তাহলে এখানে কিছু থাকবে না, এখানে ওয়ান থাকবে, মানে প্লাস এখানে সি স্কোয়ার কে, তাহলে এখানে থাকবে কে তার হোল কিউব। এবার সি কিউব কে কিউব, এটার কী হবে, এটার এই যে সি কিউব হবে, এই যে এটার সি কিউব, আর তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব, আর এখানে সি কিউব সি স্কোয়ার তার কিউব, সি টু দি পাওয়ার 6 কে কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার কিউব। এবার দেখো এই যে এটা একই আছে, এটার সঙ্গে এটা কাটা যাবে, এবার দেখো তাহলে এখানে কী থাকছে, এখানে কে কিউব কাটা গেল, আর এখানে হচ্ছে সি কিউব, আর এখানে হচ্ছে সি টু 6, তাহলে সি কিউব, আর এই যে সি কিউব কাটা গেল, তাহলে এক থাকছে, তাহলে এটাই হচ্ছে এল আর এইচ এস আছে, তাহলে এল এইচ এস সমান আর এইচ এস, তাহলে প্রুভড। এরপরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো, আমার অঙ্কগুলো অনেক দেখার জন্য ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবে, আমার চ্যানেলে পাশে থাকবে, ধন্যবাদ সবাইকে।